গাইস, ব্যাংকার্স সিলেকশনস কমিটিতে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, ব্যাংকার্স সিলেকশনস কমিটিতে চাকরি টোটাল পদ সংখ্যা 608 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে পদটা, প্রথম পদের নাম আছে এখানে প্রোগ্রামার। এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 67,010 টাকা। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এখানে 2 জন লোক নেওয়া হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন। আপনারা এই শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন যে কী কী তথ্য এখানে চাচ্ছে। যে যা সকল তথ্য আপনি মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না। সো আমি ভিডিওটা স্ক্রল করে দিচ্ছি, আপনারা সকল তথ্যগুলো মনোযোগ সহকারে দেখে নিন। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী 2 নম্বর যে পদটা দেখেন। এখানে 2 নম্বর পদে বলা হয়েছে এখানে যে সিনিয়র অফিসার্স। টোটাল আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। এখানে সোনালী ব্যাংক পিএলসি, এই পদের জন্য সোনালী ব্যাংকে লোক নেওয়া হবে 166 জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা আমি পাশে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং সেই নিয়ম কানুন অনুযায়ী যাদের কোয়ালিফিকেশান আছে তারাই শুধুমাত্র আবেদনটা করে ফেলুন। গাইস, আমি এখন চলে যাচ্ছি আমার 3 নম্বর যে পদটা দেখেন। আমার 3 নম্বর পদের নাম আছে এখানে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার। আপনাকে প্রতি মাসে এখানে বেতন দেবে 53,060 টাকা। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাংকে লোক নিয়ে হচ্ছে কয়টা, সেটা হচ্ছে এখানে সোনালী ব্যাংক পিএলসি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 31, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2টা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 1টা, এখানে কর্মসংস্থান ব্যাংক 3টে। টোটাল 35টা লোক নিয়ে আছে এই পদের জন্য এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এটাই। শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে, সেই তথ্য অনুযায়ী আপনি আবেদনটা করতে পারবেন। যদি কোয়ালিফিকেশন না থাকে সেক্ষেত্রে আবেদনটা করতে আপনি পারবেন না। ওকে, পরবর্তী আমার যে পদটা দেখতে পাচ্ছেন, পরবর্তী 4 নম্বর যে পদটা দেখেন। আমার 4 নম্বর পদে বলা হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইটি। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক পিএলসি 47টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2টা, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টা। টোটাল 69টি লোক নেওয়া হবে এই 4 নম্বর পদের জন্য এবং এই পদের যে কোয়ালিফিকেশন সেটা আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নিন। পরবর্তী 5 নম্বর যে পদটা দেখেন, 5 নম্বর পদের নাম আমার এখানে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। লোক নেওয়া হবে 2 জন। দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি, এখানে সোনালী ব্যাংকের জন্য 2 জন লোক নেওয়া হবে এবং এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা চাচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। আপনারা যেটা দেখে আপনার যে কোয়ালিফিকেশান আছে শুধুমাত্র তারাই আবেদনটা করবেন। ওকে, আমার পরবর্তী দেখেন 6 নম্বর যে পদটা, আমার 6 নম্বর পদের নাম এখানে অফিসার্স আইটি। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 38,640 টাকা। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাংকে লোক নেওয়া হবে। সোনালী ব্যাংক পিএলসি 183টি, জনতা ব্যাংক পিএলসি 100টি, অগ্রণী ব্যাংক পিএলসি 43টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 36টি। টোটাল লোক নেবে 332টা লোক নেওয়া হবে এই পদের জন্য এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেখতে পাচ্ছেন। আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখে শুনে বুঝে আবেদনটা করে ফেলুন। ওকে, আমার পরবর্তী দেখেন, পরবর্তী পদ হচ্ছে 7 নম্বর যে পদটা দেখেন। আমার 7 নম্বর পদের নাম অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ারিং। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। এখানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। টোটাল এই ব্যাংকের জন্য 2টা লোক নেওয়া হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দ্রুত আবেদনটা করে ফেলুন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আর পরবর্তী পেজে এখানে একটা কথা দেখেন, আবেদনটা দেখেন শুরুর তারিখটা আমি বলে দিই আগে যে আবেদনটা তারিখ এটাই 21/5/2025। আমি আবার বলছি 21শে মে 2025 সাল, তারিখ রাত 11:59। আপনাকে এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা পাঠাতে হবে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে সকল তথ্যগুলো, আপনি সকল তথ্য A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য যা আছে সকল তথ্য মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটা এখন আপনি থামিয়ে সকল তথ্য দেখে সকল তথ্য মোতাবেক আবেদনটি করে ফেলুন। পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। পরবর্তী পেজে আমার সেম কথা থাকবে আপনাদের জন্য। এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো আছে মনোযোগ সহকারে দেখুন এবং সেই তথ্য মোতাবেক আবেদনটি করে ফেলুন। শেষে যে কথাটা বলা আছে দেখতে পাচ্ছেন সূত্র, এই নিয়োগটি যে প্রকাশিত হয়েছে যে আমার দেশ পত্রিকায় 23/4/2025 সাল 4 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। আমি আবার বলছি, সূত্র বাংলাদেশ আমার দেশ পত্রিকায় 23/4/2025 সাল
2025 সালের 4 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আর লাস্ট আরেকবার বলতে চাচ্ছি, ব্যাংকার সিলেকশনস কমিটি টোটাল পদ সংখ্যা 608 জন। আল্লাহ হাফিজ।